সিলেটের গোয়াইনঘাট উপজেলার ইসিএ এলাকাসহ বিভিন্ন জায়গায় অবৈধভাবে বালু এবং পাথর উত্তোলন চলছে। তা বন্ধের দাবিতে স্থানীয়রা আন্দোলন করলেও প্রশাসনের সহযোগিতা মিলছে না এমন অভিযোগ স্থানীয়দের। তবে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা নির্বাহী অফিসার বলছেন, অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। সিলেট থেকে আবু তাহের চৌধুরীর প্রতিবেদন। সিলেটের গোয়াইনঘাটে জাফলংয়ের প্রভাবশালী একটি চক্র সরকারের নির্দেশনা অমান্য করে উপজেলার জাফলং, বাংলা বাজার, বালি হাউস সহ বিভিন্ন নদী থেকে অবৈধ পন্থায় বালু ও পাথর উত্তোলন করছে দীর্ঘদিন। এতে হুমকির মুখে পড়ছে পরিবেশ। বালু ও পাথর বিক্রি করে চক্রটি হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। ইজারা বহির্ভূতভাবে নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে মজুদ ও বিক্রি করায় নদী তীরবর্তী এলাকায় ভাঙনের দেখা দিয়েছে। এতে করে আসন্ন বন্যায় নদীর গর্ভে বাড়িঘর সহ ফসলি জমি বিলীন হওয়ার আশঙ্কায় দিন পার করছেন তীরবর্তী এলাকার মানুষ। অবৈধ বালু তোলার কারণে আমাদের এলডিডি রাস্তা, স্কুল, কলেজ, মাদ্রাসা ভেঙে যাচ্ছে। বাংলা বাজার, বালির হাওর, বুদিগাঁও প্রায় 3.5 কোটির উপরে বালি রয়েছে, এগুলো জব্দ করা হয় নাই। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি যত দূরত্ব সম্ভব তাই কঠিন ব্যবস্থা নেওয়া উচিত। পরিবেশ বিধ্বংসী এ সকল কার্যক্রম বন্ধে কাজ করার কথা জানালো প্রশাসন। শর্ত অনুযায়ী তারা যদি বালু না উঠায় বা শর্ত অনুযায়ী তারা উঠাবে, এর বাইরে যদি তারা বালু উঠায় সেটা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কিছু অভিযোগ আসছে এরকম যে বালির হাওর থেকে ইসিএভুক্ত এলাকা এখান থেকে বালি উঠায়, তো এই জিনিসটাও আমরা নিয়মিত অভিযান অব্যাহত আছে। আমরা বেশ ওইখান থেকে যারা বালু উত্তোলন করে তাদের নৌকা এবং ড্রেজার এগুলো কিন্তু আমরা মাঝে মাঝে গিয়ে জব্দ করি এবং ভেঙে দেওয়া হয়, এবং তারা যে বালু এখানে স্টক করে সেটাও কিন্তু জব্দ করা হয়। অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধে কার্যক্রম জোরালো করার দাবি স্থানীয়দের। এসিটিভি নিউজ ডেস্ক।